মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়েছে। আজকে করেছি চচ্চড়ি করেছি, আর কুমড়োর তরকারি করেছি, মুগের ডাল করেছি, ভাত করেছি। আজকে লক্ষ্মী পুজো তাড়াতাড়ি করছি, কারণ লক্ষ্মী পুজো আছে। দেখি যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমিই দেবো, আর না হলে তো অনন্যা আছে, অনন্যা দেবে। ও ওই ঠাকুরের কলা নিয়ে আসলো, পান কলা। আর আমার তো পিতলের পান আছে, তার জন্য পান না পেলেও কোনো ক্ষতি নেই। পানটা খুব একটা দিই না, আমি ওই এমনি কলাই কিনে আনা করাই আর ফুল টুল দিয়ে দিই। অনন্যায় এলো, ওই যে দোকান থেকে এসছে। আর আজকে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, বুক করলাম। আর ওর বাবাকে আজকে আমার হাজব্যান্ড টিফিনে রুটি আর চচ্চড়ি নিয়ে গেছে। কুমড়ো তরকারিটা একটু দেরি হয়ে গেল, ওর তো যেন 9টাতে বেরিয়ে যায়, তাড়াতাড়ি করে অত সম্ভব হয় না শীতের দিনে। আজকে উঠতেও দেরি হয়ে গেছে। তার মধ্যে সকালে আজকে অনন্যা টিউশন ছিল, ওকেও একটু জল টল দিলাম, করলাম, এর জন্য একটু লেট হয়ে গেল। তরকারি দেখি যা থাকবে রাত্রে ভাবছি রেখে দেবো, তখন রুটি একটু আলু টালু ভেজে দেবো। আজকে আর রাত্রে সেভাবে কিছু করব না। আর ওদিকে কাপড় ভেজালাম, অল্পই আছে। ওর অজয়ের জ্যাকেটটা খুব ময়লা হয়েছিল, ওই জন্য বিশেষ করে ওইটা কাচারই আজকে মানে ছিল, টার্গেট ছিল যে ওটাকে অনেক দিন ধরেই ঠিকঠাক করছি যে কাচবো, কিন্তু এত মোটা আমার তো ইচ্ছা হচ্ছিলই না, মানে আমি পারছিলামই না। ভাবলাম ওর ছুটি হোক, তারপরে ওই কাচবে নিজে, কিন্তু দেখছি ওর ছুটিই পাচ্ছে না, কি আর করা যাবে। তাই আজকে ফাইনালি ওটাকে ভেজালাম। আর ওর সঙ্গে 2-4টে ছিল অল্প স্বল্প, ওইগুলোই একটু কাচবো। আর এখনও ঘরটা ঝাড় দিইনি, আর এদিকে 11:30 বেজে গেল। এই ঘরটা ঝাড় দেবো, মুছবো, কাচবো, স্নান আছে। দেখি কত তাড়াতাড়ি করতে পারি, ছেলেকে স্নান করাবো। ছেলে মাথা আজকে খুব খুশকি হচ্ছে, শীতকাল না, প্রচণ্ড খুশকি হয়ে যাচ্ছে। ওকে ভাবছি আজকে একটু শ্যাম্পু করে মাথাটা ধুয়ে দেবো। দেখা যাক কখন কি এগুলো কমপ্লিট করতে পারি। তাহলে চলো, থাকো, সঙ্গে থাকো। এখন দেখো আমি সামনের ঘর, ভেতরের ঘর, রান্নাঘর, বারান্দা সবই পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে নেব। প্রতিদিনই দিই, রোজ দেখানো সম্ভব হয় না, একই জিনিস তোমাদেরও ভালো লাগবে না রোজই ওই একই কাজ দেখানো। তাই ভাবলাম আজকে একটু দেখাই। এই দেখো ভেতরের ঘর, ফ্রিজের তলা সব কিছুই দিয়ে দিই। বাইরে একটু বারান্দা আছে, রান্নাঘর আছে, সমস্ত এগুলো আমি প্রতিদিন ঝাঁট দিই। আর আজকে আমার হাজব্যান্ডের জ্যাকেটটা বললাম শুধু ওটাই কেচেছি কাচার মধ্যে। আর আমার নাইটি দুখানা একটু জলকাচ করে নিয়েছিলাম, আর টুকটাক কটা ছিল, সেরকম কাচার খুব একটা ছিল না। আর ফুল গাছগুলো দেখো, গোলাপগুলো, গাছটা শীতকালে দারুণ লাগে ফুল গাছ দেখতে। আর এদিকে অপূর্ব, অনন্যা, ওদের দেখো স্নান হয়ে গেছে, ওরা এখন বাগানে ব্যাডমিন্টন খেলছে দুজনে। আর এটা আমার ঘরের উঠোনে টাইম কল, ভাবলাম তোমাদের একটু দেখিনি আমি কোথা থেকে জল ভরি। আর আজকে বৃহস্পতিবার, এই দেখো আমার তুলসী মঞ্চ, এইখানে আলপনা দেওয়া হয়েছে। আর এখানেই সন্ধেবেলায় সন্ধ্যার পুজো হয়, সন্ধেবেলায় ধূপ টুপ দিই। সব কাজ কমপ্লিট হলো, আর এবার স্নান করতে যাব। এই যে মাথায় অয়েল ম্যাসাজ করলাম, এবার একটু স্নান করব। আর এদিকে অনন্যা, অপূর্ব ওদের স্নান হয়ে গেছে। অপূর্ব এই যে আর সকাল থেকে অতটা আসেনি। আমার স্নান পুরো কমপ্লিট। নিয়ে কি করছিস? টিভি দেখছি, এতক্ষণ রোদে বসছিল। এতক্ষণ রোদে বসছিল, নিয়ে টিভি দেখছো? এখন রোদে বসছিল। আর অনন্যার ওই যে ওরা স্নান কমপ্লিট। আর ওইদিকে আমার মানে অনন্যাই আজকে পুজোটা দিল, যেহেতু লেট হয়ে গেল অনেক, বললাম ও পুজো দিয়েছে, চলো দেখায়। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি, তো গ্রীষ্মকালে আমি করি, কিন্তু শীতকালটা না পারছি না, একদম টাইম দিতে হচ্ছে না, মানে
যদিও এটা শুনতে খুবই খারাপ লাগে যে সারাদিন এত কাজের জন্য সময় আছে আর ভগবানের পুজোর জন্য নেই, কিন্তু কি করব এবার এত বেলা, এই যে 1:30 বেজে গেল, এরপরে আমি স্নান করে যদি ঠাকুরের পুজো দিই তাহলে 3টে বেজে যাবে, তাহলে অত বেলাতে ঠাকুরের পুজো দিতে নিজেরই খারাপ লাগে। যার জন্য অনন্যা বড় হওয়ার থেকে মানে এই 1 বছর 1.5 বছর ধরে ওই করছে, তার আগে আমিই করতাম, যত বেলাই হোক কিছু করার ছিল না, কিন্তু এখন বড় হয়েছে, ও বলেছে মা আমি পুজোটা দিয়ে নিই, তুমি অন্যদিকে কাজ টাজগুলো করে চান টান সারো। সেই কারণে একটু লেট হলেও, আমার লেট হলে কোনো ক্ষতি নেই, কারণ আমি জানি নিশ্চিন্তে একটা দিক থেকে কি ঠাকুরের পুজোটা হয়ে গেছে। আর এবার স্নান করব, খাওয়া দাওয়া করবো। আর ওদিকে কাচাকুচি বলতে আজকে ওর আমার হাজব্যান্ডের শুধু বললাম জ্যাকেট ছিল একটা, ওই জ্যাকেটটাই কাচলাম, আর আমার একটা লেগিংস এরকমই টুকটাক ছিল, বেশি ছিল না খুব একটা, যার জন্য হয়ে গেল। তাহলে চলো স্নানটা সেরে নিই। গুড ইভিনিং। কিচেনে চলে এসেছি সন্ধ্যাবেলায়, প্রতিদিনের মতো, এটাই তো আমাদের ফেভারিট জায়গা। এই দেখো ভাত বসিয়েছি, গরম গরম ভাত, আলু সেদ্ধ, আর পাশে হচ্ছে ডিম সেদ্ধ করতে দিয়েছি দুটো, বেশি দিনই দুটো দিয়েছি কারণ ডিম আলু সেদ্ধ মাখা করব, ইচ্ছা করেই করলাম, কারণ কালকে একবার চিকেন বিরিয়ানি খেয়েছি, ওই জন্য আজকে রাতে একদম সিম্পল করলাম, তাও ডিমটা অ্যাড আছে। প্লেন আলু সেদ্ধ ভাত বলেছিলাম, কিন্তু খাবে না, বললো ডিম আলু সেদ্ধ মাখা ভাত আর পাঁপড় ভেজে দেবে। ঠিক আছে চলো তাই করে দেবো। বেলায় এসে ও রাত্রেবেলাটা একটু রিল্যাক্স করে আরাম করে খায়, আর একটু আগে ডিউটি থেকে এলো, এসে সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা মুড়ি খাওয়া হলো, সবাই মিলে টিভি দেখতে দেখতে এনজয় করে গল্প করতে করতে সিঙ্গারা মুড়ি খেলাম। আর ওদিকে ছেলে মেয়ে সবাই পড়ছে, কারণ ওদের টিউশন স্টার্ট হয়ে গেছে, সকালবেলায় 7টার থেকে টিউশন, আর এদিকে এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড কুয়াশা দিয়েছে, আজকে তো খুব কুয়াশা ছিল, কুয়াশার মধ্যে সকালবেলায় মানে উঠে যাওয়া খুবই কষ্ট সত্যি। তাও একটা জিনিস ভালো, মানে ভালো বলবো না, যদিও ওদের মানে খারাপই হচ্ছে, স্কুলটা বন্ধ বলে মধ্যে অনলাইন ক্লাসটা হচ্ছে, ওটাই আর কি বলছিলাম। কিন্তু টিউশনগুলো সব সকালে, ছেলেরও অপূর্বর 3 দিন সকালবেলায় আছে, আর অনন্যারও 3 দিন সকালে, আর 3 দিন বিকেলবেলায় করেছে, দুজনেরই দুখানা টিচার, দুজনে দুটো দুটো করে। আর অনন্যার দেখি আরও একটা লাগবে টিচার, ও সংস্কৃতের এখনো খুঁজছি, দেখা যাক, কারণ যত উঁচু ক্লাসে উঠবে তত তো এবার বাড়বেই টিচারও। আর তাড়াতাড়ি করে ডিনারটা সেরে রেডি করে নিই আস্তে আস্তে, এখন বাজছে 8:30 হয়ে যাবে যদিও, আর রাত্রেবেলায় তো বলেছি আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ খাওয়ার পরে না সঙ্গে সঙ্গে শোয়াটা ঠিক নয়, একটুখানি খাওয়াটা তাহলে হজমও হয় না ঠিকঠাক, ওই জন্য একটু আগে খেয়ে নিই, খাওয়া টাওয়া হয়ে গেল, একটু হজম হয়ে যায়, তারপরে শুয়ে পড়ি। তাহলে চলো তাড়াতাড়ি করে করে নিই। ওরা সব পড়ছে, আর অনন্যা কি করে, মানে ও যখন পড়ে এই টাইমটা, এই সন্ধ্যার দিকটা, ওর বাবার মোবাইলটা নেয়, কারণ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর মিনিং হয়তো বুঝতে পারে না, তখন ও নেটে সার্চ করে নেয়, বা কোনো হয়তো কোথাও একটু আটকে গেল, কোনো অসুবিধা হলো, তখন ও ফোনের মধ্যে দেখে নেয়, কারণ এই টাইমে এখন তো টিউশন যেহেতু নেই, এবার সব কিছু ধরো আমরাও পারি না, এখন এমনই হয় দেখবে সব রকম আমাদের পক্ষেও সব বলা সম্ভব হয় না, কারণ আমাদের সময়কার পড়া ওদের পড়া অনেক ডিফারেন্ট, অনেক আলাদা, যতটা পারি হেল্প করি, কিন্তু ওই জন্য ফোনটা ব্যবহার করে। আর এই দেখো চলে এসেছি, হলো পড়া, এটাছ সব। অপূর্বকে দেখো ওর বাবা পড়া ধরছে, কারণ কালকে টিউশনিতে ওদের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক যেগুলো দিয়েছে সেগুলোই পড়ছে, আর অনন্যাও টিউশনির হোমওয়ার্ক করছে, আর যেগুলো পারছে না মোবাইলে দেখে নিচ্ছে। আর যখন ওর বাবার টাইম থাকে ও একটু নিয়ে বসে, কখনো আবার আমি নিয়ে বসি, কারণ যতই টিউশনি দিই না কেন মাঝে মাঝে মনে হয় ওদেরকে নিয়ে একটু বসলে আমরাও জানতে পারি ওরা কি পড়ছে না পড়ছে।
তাহলে চলো আজ এই পর্যন্তই, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে। গুড নাইট, টাটা।